হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার জীবনের সেই দিনটা, যেই দিনটা আমার মনের মানুষটাকে আমি নিজের মতন করে পেয়েছিলাম। আজ আমার অ্যানিভার্সারি। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো সারা জীবন যেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কাটিয়ে দিতে পারি। তো আজ আমাদের 5 বছর কমপ্লিট হলো, এরপরে 6 বছরে পড়বে। তো যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি আজকে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে একটু আমাদের শ্বশুরবাড়িতে কোনো কিছু প্রোগ্রাম করিনি, বাপের বাড়িতেই করেছি, যেহেতু বাপের বাড়িতে অনেকগুলো মানুষ আছে। আর সেহেতু বাপের বাড়িতে করেছি। তা যাবো, তবে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিই, চাটা খাই। এখনও চা খাইনি, হাজব্যান্ড গেছে একটু চপ আনতে, চপ না হলে পকুড়ি যে কোনো একটা নিয়ে আসবে, তো খাবো। তারপর বাসন ধোবো, ঘর ঝেঁটাবো, তারপরে আদিকে খাওয়াবো, তারপরে অনেকগুলো কাচাকুচি করার আছে, কাচাকুচি করব, তারপর বাপের বাড়িতে যাব। তা করতে করতে মা বৌদি সবাই রেডি করবে, যা কিছু হবে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করি। আর তারপর দেখো, এইদিকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আবার বললাম না, কয়েকটি কাচাকুচিরও ছিল, তবে রোজ রোজ এই কাচাকুচিটা আমার যেন পিছুই ছাড়ে না। তো যাই হোক, এই কাচাকুচিগুলো দেখো করে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে সব একসাথেই সব কিছু কাচাকুচি বাসন ধোয়া সব করে নিলাম। একটু তাড়াতাড়ির মধ্যেই করলাম, যেহেতু ওই বাড়িতে যে আবার রান্নাবান্নার ব্যাপার আছে। তবে মা আর একা হাতে কত করবে, আর বৌদিরও তো দুটো ছেলে, তো সেও আর কত করবে। তো সেই কারণে আমি ভাবলাম একটুখানি মায়ের হাতে হাতে যদি করে দিতে পারি, এতগুলো লোক খাওয়া দাওয়া কাজ দিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, একটু তাড়াতাড়ি এতদূর পর্যন্ত হয়েছে। কিন্তু আমার কপালে তো কোনোদিনই ভালোটা খারাপটাই জুটে। তো এইদিকে দেখো, আমার হাজব্যান্ড আবার এতক্ষণে এই যে একটা মাচা করছে, কবে থেকে বলে বলে আজকে ওর সময় হয়েছে। তাও আবার মাচাটা করতে এতটাই সময় নিল যে আমি রেডি হয়ে বসে বসে রিলসও বানিয়ে নিলাম। কি আর করব, এখনো দেখো, এখন সময় 9টা 10 না 20 বাজছে, এখনো পর্যন্ত আমার যাওয়ার সময় হয়নি। এমন একটা দিনে আমার এখনো কাজ রয়েই গেছে। আর অন্য দিনের তুলনায় আমি 8টার সময়ই চলে যাই, আর এখন 9টা 10 বেজে গেছে, তাও বাড়ি থেকে বেরোতে পারছি না, একমাত্র আমার হাজব্যান্ডের জন্য। তো যাই হোক, দুজন মিলে কাজটা কমপ্লিট করেছি। চলো দেখাই কতদূর কি হলো। সুন্দর হয়ে গেছে, এটা আমার একটা স্বপ্ন ছিল। যাই হোক, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। কারণ এই গাছগুলো সব উঠাবো। এই যে এখানে একটা গাছ, ওই দেখো ওইখানে একটা গাছ, ওখানে দুটো গাছ আছে। আবার এই দিকে দেখো একটা কুমড়ো গাছ, সবগুলোই এটাতে উঠবে। আর কুমড়ো গাছটা তুলে দেবো সজ্জা অ্যাডভেস্টারের উপরে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো চলো, কাজ আমাদের কমপ্লিট, এরপর আমরা যাব। এই যে দেখো, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আদি দেখো, ওর বাবার কান্দে চেপে গেছে, বান্দরের মতো বান্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একবার হুপ হুপ করে দাও তো, হুপ হুপ। চলো যাই। আর এসে পরেই দেখছি মা আবার তরকারি কাটতে বসেছে। তবে মায়ের না কাটা হতে হতেই আমি মাকে বললাম, তুমি অন্য কাজগুলো সেরে ফেলো, আমি এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছি। তবে আমি কাটতে না কাটতেই আবার আমার সেজো জেঠিমা এসেছিলো। আমি বললাম, তুমি একটু বসো, আমি কেটে দিচ্ছি, আমি যতক্ষণ পারবো। আর এদিকে মা দেখো কলাই সিদ্ধ চাপিয়েছে। আর সব কিছু সবজি কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংসর আলু কেটেছি, শাক ভাজা কেটেছি, বাঁধাকপি কেটেছি, আর এদিকে মশলাগুলোও ছাড়িয়ে নিয়েছি। তারপরেই আমি উঠেছি। আর মাকে বললাম এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিতে। তো মা এখানটা ভালোভাবে পরিষ্কার করে দিল। আসলে অনেক কিছু ছিল। আর এদিকে আমি উনানে আঁচ দিয়ে দিয়েছি। কিছু হোক না হোক, বাপের বাড়ি গেলে মা আমাকে বলে, তুই উনানে আঁচটা দিয়ে দে, খুব তাড়াতাড়ি ধরে যায়। উনানে আঁচ দিয়ে দিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমার আঁচটা আগেই ধরবে। যেটা বেশি ধোঁয়া হচ্ছে সেটা কিন্তু আমিই দিয়েছি, আর কমটা যেটা সেটা বৌদি দিয়েছে। তবে আমার উনুনটা ফার্স্ট আমারটাই ধরেছিল আর কি। এদিকে মা দেখছো ভাত চাপিয়ে দিয়েছে। আবার মা দেখছি এখানে অনেকগুলি ধনে গাছ লাগিয়েছে, সেগুলোও দেখছি বেরিয়ে পড়েছে। আর এইদিকে আদিকে নিয়ে তো ঝামেলার শেষ নেই, শুধু মারামারি করছে 3জন মিলে। তো যাই হোক, এখন নির্দিষ্টভাবে বসেছে, এখন 3জন মিলে খেলা করছে। আর এদিকে আমাদের রান্নাবান্না করতে করতে হঠাৎ একটা খবর এলো যে আমার পিসির ছেলে নাকি মারা গেছে। আসলে গত কয়েকদিন ধরে ভর্তি ছিল, তো আজকে বেলা 10টা 20 মারা গেছে। তবে এতক্ষণে খবর পেলাম। তবে যাই হোক, বাবারা যাবে, খাওয়া দাওয়া করে পরেই যাবে, যেহেতু হসপিটালে আছে, একটু আসতে দেরি হবে। আর যার জন্য আমি এত কিছু বানাচ্ছি, এত কিছু করছি, আমার হাজব্যান্ডের কোনো পাত্তাই নেই। সে নাকি বন্ধুর সাথে ঘুরতে গেছে। তবে আমাকে মিথ্যে বলেই গিয়েছিল, তা আমাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। যাই হোক, ওর কাছে সারপ্রাইজটা পেয়ে আমার আমি ভীষণ খুশি হয়েছি। তো তোমরাও দেখতে পাবে লাস্টে সারপ্রাইজটা কী ছিল। আর এইদিকে দেখো, আদি, মোনা আর মোনার বুনু সবাই খেতে বসে পড়েছে। আসলে ওদেরকে খাইয়ে দিলে
বাবাদেরকে খেতে দিতে পারবো। যেহেতু বাবাদের একটু তাড়া আছে, ওরা চলে যাবে, তো সেহেতু ভাবলাম একটুখানি ওদের তাড়াতাড়ি দেওয়া যাক। আর এখানে দুটো মাংস ভাগ করে নিয়েছি, যেহেতু বাবারা এখন খাবে বাবাদেরকে এখন দিয়ে দেবো, আর পরে আবার আমরা খাবো। আর তারপরেই আমার হাজব্যান্ড দেখো চলে এসেছে আমাকে সারপ্রাইজ গিফট দিতে। এই যে একটা কেক এনেছে আর একটা সুন্দর ফুলের তোড়া এনেছে। তবে যাই হোক, এইবারে সোনা বলো রূপো বলো কোনো কিছু গিফট দিতে পারেনি, যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে সব কিছুই মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর সেহেতু ও আর কি এইগুলোই নিয়ে এসেছে আমাকে একটু খুশি করার জন্য। তবে আমি ভীষণ খুশি। তবে ওর কাছে একটুখানি নাটক তো করতেই হবে, ভালো জিনিস পাওয়ার জন্য তো একটু নাটক না করলে হয় না, তাই না? তবে হাজব্যান্ডের কাছে নাটকটা করাটাই মানায়, আর কারোর কাছে না। আর এইদিকে দেখো আমি মানে সেট করছি, কোনো মতেই সেট হচ্ছে না। প্রথমে চেয়ারে করেছিলাম, তারপরে আবার একটা টেবিল বার করা হলো, আসলে ভালো লাগছিল না চেয়ারটা। আর এই যে দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কী সুন্দর একটা ফুলের তোড়া, দারুণ আমার ভালো লাগছে। আর ফুলগুলো খুব সুন্দর একটা সেন্ট উঠছে। তো যাই হোক, ওইদিকে কেক কাটাটা কমপ্লিট করা হলেই বাবারে সবাই বেরিয়ে যাবে, ভাই সবাই যাবে আর কি আমাদের বাড়ির। শুধু বৌদি আর জেঠু বাড়িতে থাকবে, বাকি সবাই যাবে। তো সেই কারণে আমি বললাম তাড়াতাড়ি কেকটা কাটিংটা করে তো কেউ থাকবেই না, তাহলে কাকে নিয়ে কাটিংটা করবো। তো তারপরে হ্যাপি 5 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। আর একটা জিনিস হাততালি 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 হাততালি। দেখতে কেমন লাগছে। তো যাই হোক, সবাই মিলে কেটে নিলাম, কারণ সন্ধ্যাবেলায় আবার আমাদের একটা পরব আছে। এই পরব বিসর্জন, তো আমাদের সবাই মিলে যাবো, আনন্দ করতে করবো। যেহেতু মা বাবা কেউই থাকবে না, সবাই চলে যাবে, আর আমরা ফটোটা দিয়ে এখানে ফটো তুলতে লেগে গেছিল। তো এখানে আমরা দুজনে খাইয়ে নিলাম, আর কেউই খাবে না, কেউ নেই, দেখতেই পাচ্ছ। আর আমি ভাবলাম ছোটো ছেলেগুলোকে একটু খাইয়ে দিই, তো সেই কারণে খাইয়ে দিলাম। আর এই সময় দেখো বাবারা সবাই চলে গেছে, আর আমি কেকটা একটু কাটিং করে বৌদিদের ঘরে দিয়ে যাব, বৌদি ফ্রিজের মধ্যে রেখে দেবে, তারপরে আমি বাড়ি চলে যাব। যেহেতু আমাদের ওখানে কার্তিক পুজোর আজকে বিসর্জন, তো সেহেতু আমাদের ওখানে নিমন্ত্রণ আছে। তো তার আগেই ভাবলাম একটু হাজব্যান্ডের সাথে ঘুরে আসা যাক। হাজব্যান্ড আমাকে একটা ট্রিট দিল, তুমি আজকে যা যা খাবে আজকে আমি তোমায় তাই খাওয়াবো। তবে আমি ভাবলাম আজকে তো মাংস ভাত খেয়েছি, আবার রাত্রে খিচুড়ি খাবো, তবে সেরকম চাপের জিনিস খাওয়া যাবে না। তো সেই কারণে দুটো হাফ বয়েল ডিম নিয়েছিলাম, খেলাম। আর তারপরে দেখো আমরা একটা ছকমকে দোকানে ঢুকে পড়েছি, রেস্টুরেন্টে। তো এখানে নিউ করেছে, খুব ভালো, মানে আমাদেরই চেনা পরিচয় একটা দাদা। তো এখানে আমি একটু মানে দেখছিলাম চ্যাট লিস্টটা, তো ওখান থেকে দেখে অর্ডার করলাম মোমো। আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে, তো সেই কারণে মোমো অর্ডার করেছি। আর এদিকে আমি একটু রেগে গেছিলাম, আসলে বলো তো দোকানে তো অনেকজনই থাকে, তবে আমি কি চোখগুলো বন্ধ করে থাকবো? আমার হাজব্যান্ড বলছে তুমি ছেলে দেখছিলে, তো সেই কারণে একটু রেগে গেছিলাম। তো যাই হোক, তারপরে আমার রাগটা ভাঙালো। আর তারপরেই দেখো আমার ডান্স শুরু হয়ে গেছে ওখান থেকে আসার পর। তো ভীষণ নাচকুন্ত করছিলাম, আর নাচকুন্ত করার পর মানে বাড়ি চলে এসেছিলাম আদিকে খাওয়াতে, তারপর আবার খিচুড়ি খেতে গেছিলাম। তবে তারপর আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে দিনটা আমার অ্যানিভার্সারির দিনটা আমি ভীষণ সুন্দর করে কাটালাম, ঠিক যেন এইভাবেই সারা জীবন কাটাতে পারি। আজকের মতন টাটা।